প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা আজকে যে বিষয়টি শিখতেছো সেটা হচ্ছে হেডওয়ার্ড এর ব্যবহার। হেডওয়ার্ড এর বাংলাটা আসছে এরকম ভাবে, সেন্সটি দীর্ঘ আকার কর্তা, সাবজেক্টটি বড়। স্বাভাবিকভাবে সাবজেক্ট হয়ে থাকে আমি, তুমি, সে, রহিম, করিম, এরকম ধরনের। করিম আমার বন্ধু, করিম ইজ মাই ফ্রেন্ড, খুব সংক্ষিপ্ত একটা সাবজেক্ট এখানে। করিম, রহিম খুব ভালো ছেলে, রহিম ইজ এ ভেরি গুড বয়, রহিম সাবজেক্ট। কিন্তু তোমরা আজকে যে বিষয়টি পাচ্ছ এখানে দেখো, দেখতেই পাচ্ছ দীর্ঘ আকার কর্তা, অর্থাৎ সাবজেক্টটি একটু লং, একটু লম্বা, দুটো তিনটে চারটে শব্দ মিলিয়ে একটা সাবজেক্ট হচ্ছে, এই কারণে ওটার নাম দেওয়া হয়েছে দীর্ঘ আকার কর্তা। এবং এখানকার ফ্যাক্টটি হচ্ছে হেডওয়ার্ড নির্বাচন। এই দীর্ঘ আকার কর্তার ভিতর থেকে তোমাকে হেডওয়ার্ডটা নির্বাচন করে সঠিকভাবে ভার্বটা বসায় বাক্যটা কমপ্লিট করতে হয়। সেই নিয়মটি আজকে তোমরা শিখবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম। ফিল ইন দি ব্ল্যাঙ্কে গিয়ে, রাইট ফর্ম অফ ভার্বে গিয়ে এই হেডওয়ার্ড সম্পর্কিত অর্থাৎ দীর্ঘ আকার কর্তা সম্বলিত সেন্টেন্স থাকে পরীক্ষায়। তো খুব ভালো করে খেয়াল করো, আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক শিখবো। তার আগে আমরা 5টি বাক্য শিখে নিব যে হেডওয়ার্ড কিভাবে নির্বাচন করে কিভাবে বসাতে হয়। এর গঠনটা আগে আমি একটু লিখে তোমাদেরকে বোঝাবো। হেডওয়ার্ড শব্দটার সাথে ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্রছাত্রী তোমরা অতটা পরিচিত নও, এটা ডিগ্রি লেভেল বেশি চলে, অনার্স লেভেলে বেশি হেডওয়ার্ড শব্দটার কার্যকারিতা আছে, তাদেরকে বোঝানো হয়। তো ইন্টারমিডিয়েট লেভেলেও এই হেডওয়ার্ড আছে, হয়তো তোমরা পরিচিত হওনি, আজকে খুব ভালো করে খেয়াল করো। এটা সেট করতে গিয়ে এর গঠনটা আসবে এরকম, আমি গঠনটা এখানে লিখবো। দেখো, গঠনের প্রথমত লাগবে তোমার হেডওয়ার্ড, তারপরে নিয়ে আসতে হবে একটা প্রিপজিশন, লাগবে এখানে একটা প্রিপজিশন অফ। হেডওয়ার্ড সেট করতে গিয়ে মাঝখানে তোমাকে প্রিপজিশন হিসাবে অফ রাখতেই হয়, সেটা আমরা সেই অফটাই দিলাম এখানে। হেডওয়ার্ডের পরে অফ, তারপরে দেখো স্থান থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে তার স্থানটাই বললাম। তারপরে নিয়ে আসবা তুমি ভার্ব। এটা বি ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে, বি ভার্ব বেশি লাগে, বি ভার্ব আমি সেট করলাম। বি ভার্ব প্লাস তারপরে তোমার অ্যাডজেক্টিভ বা তোমার এক্সটেনশন এরকম থাকতে পারে। অ্যাডজেক্টিভ বা এক্সটেনশন, খুব ভালো করে খেয়াল করো গঠনটা। প্রথমত হেডওয়ার্ড নিয়ে আসতে হবে, হেডওয়ার্ড শব্দটি, তারপরে অফ, স্থানটা, বি ভার্ব, অ্যাডজেক্টিভ। তো এখন আমরা এই যে দীর্ঘ আকার কর্তা, বড় রকমের সাবজেক্ট, এর ভিতর থেকে হেডওয়ার্ড খুঁজে বের করতে হবে। আমাদের গ্রামের মসজিদটি, এই যে দীর্ঘ আকার একটা সাবজেক্ট তুমি পেলে, দীর্ঘ আকার সাবজেক্ট, এর ভিতরে তোমার গঠন অনুযায়ী দেখো হেডওয়ার্ড আগে নিয়ে আসতে হবে। আমাদের গ্রামের মসজিদটি, এখানে কিন্তু আমাদের গ্রামের অন্য কোনো ব্যাপারে কথা, আমাদের গ্রামের আয়তন, আমাদের গ্রামের লোকজনেরা, আমাদের গ্রামের বটগাছটি, আমাদের গ্রামের বাড়িগুলি, আমাদের এরকম কোনো কিছু বলা হচ্ছে আমাদের গ্রামের মসজিদটি। এই মসজিদটি তোমার হেডওয়ার্ড, মসজিদটাই হেডওয়ার্ড। ঢাকা শহরের ভবনগুলি, পরের সেন্টেন্সটা আমি আগে হেডওয়ার্ড গুলো বুঝাইনি। ঢাকা শহরের ভবনগুলি, এর ভিতরে দেখো ঢাকা শহরের কোন জিনিসটার কথা বলা হয়েছে, সেই জিনিসটাই হচ্ছে হেডওয়ার্ড, হেড, প্রধান। ঢাকা শহরের ভবনগুলির কথা বলা হচ্ছে, ভবনগুলিই হবে হেডওয়ার্ড। এই বইয়ের কবিতাগুলি, এই বইয়ের রঙের কথা, এই বইয়ের পাতাগুলির কথা, এই বইয়ের দামের কথা, এরকম বলা হচ্ছে এই বইয়ের কবিতাগুলি, কবিতাগুলিটাই হচ্ছে হেডওয়ার্ড। তার শার্টের রং, তার শার্টের বোতামগুলি, তার শার্টের কালার, এখানে বলা হচ্ছে যেটা, যে জিনিসটার কথা বলা হবে সেই জিনিসটাই হেডওয়ার্ড, রংটা হেডওয়ার্ড। তাদের ফার্মের গাভীগুলি, তাদের ফার্মের কি, তাদের ফার্মের পাঁচিলটি, তাদের ফার্মের মানুষগুলি, তাদের ফার্মের গাভীগুলি, কিসের কথা বলা হচ্ছে, গাভীগুলি, গাভীগুলিই হচ্ছে হেডওয়ার্ড। এইভাবে করে আমরা হেডওয়ার্ড নির্বাচন করে প্রথমে বসাবো, কারণ গঠনে আছে হেডওয়ার্ড আগে নিয়ে আসতে। তাহলে মসজিদটি আমরা হেডওয়ার্ড পেলাম এখানে। দেখো দি মস্ক, উত্তর করি, উত্তরগুলো ভালো করে খেয়াল করো, তাহলে ফিল ইন দি ব্ল্যাঙ্কে গিয়ে কিন্তু তুমি ডিস্টারবেন্সের ভিতরে পড়বে। যদি তুমি এই সেন্টেন্স গুলো ভালো করে না দেখো যে কোথা থেকে কিভাবে কি আসছে,
তা না হলে তুমি তোমার গ্যাপে তুমি অসুবিধা বোধ করবে। দি মস্ক, তোমার সাবজেক্ট নিয়ে আসো, দি মস্ক, মসজিদটি, দি মস্ক। তারপরে দেখো আমি গঠনে লিখে দিয়েছি প্রিপজিশন অফ নিয়ে আসতে হবে, দি মস্ক অফ। তারপরে নিয়ে আসতে হবে স্থানটা। স্থানটা বলতে আমাদের গ্রামের মসজিদটি, আমাদের গ্রামে এখানে স্থান, তাহলে দি মস্ক অফ আওয়ার ভিলেজ। সেটিংটা খেয়াল করো ভালো করে। আগে নিয়ে আসলে তুমি হেডওয়ার্ড দি মস্ক, তারপরে প্রিপজিশন অফ, তারপরে আওয়ার ভিলেজ, দি মস্ক অফ আওয়ার ভিলেজ। এরপরে আছে তোমার একটা ভার্ব আছে, বি ভার্ব, ওখানে ইজ, ভেরি, খুবই পুরাতন, ভেরি ওল্ড বা এনসিয়ান্ট এভাবে দিলেই হবে। দি মস্ক অফ আওয়ার ভিলেজ ইজ ভেরি ওল্ড। আমাদের গ্রামের মসজিদটি খুবই পুরাতন। খুব বেশি সময় নিব না, পরের প্রয়োগ যাবো, কারণ অনেকগুলো ফিল ইন দি ব্ল্যাঙ্কে গিয়ে আমাদের সময় কাটাতে হবে। ঢাকা শহরের ভবনগুলি, এখানে হেডওয়ার্ড আগে বুঝিয়েছি, ভবনগুলি, ভবনগুলি। ঢাকা শহর আগে আসবে না, আগে আসবে জিনিসটা, আগে আসবে হেডওয়ার্ডটি। গঠনে আমি লেখাই আছে দেখো, হেডওয়ার্ডটি আগে আসবে, তবে ভবনগুলি, দা বিল্ডিংস, দা বিল্ডিংস, এস দিতে হবে, বিল্ডিংস বলা হচ্ছে। উপরটা কিন্তু মস্ক ছিল, শুধু মসজিদটি একটু সিঙ্গুলার, এই কারণে ইজ দিয়েছো, কিন্তু এখন দেখো দি বিল্ডিংস আসছে, দি বিল্ডিংস। তারপরে নিয়ে আসো সেই মাঝখানের অফ, প্রিপজিশনটি অফ, তারপরে স্থানটা, গঠনে লেখা আছে স্থানটা। এখানে দেখো ঢাকা শহরের ভবনকে, ঢাকা শহরটা হচ্ছে স্থান, ঢাকা সিটি, দি বিল্ডিংস অফ ঢাকা সিটি, দি বিল্ডিংস অফ ঢাকা সিটি। এরপরে দিতে হবে তোমার বি ভার্ব, গঠনে আছে স্থানটার পরে বি ভার্ব দিতে হবে। এখন বি ভার্বটা দিতে গিয়ে তোমার এখানে আর নিয়ে আসতে হচ্ছে, কারণ হচ্ছে আর সম্পর্কযুক্ত হেডওয়ার্ডের সাথে। পুরো সাবজেক্টটা খেয়াল করো, এখানে দি বিল্ডিংস অফ ঢাকা সিটি, ঢাকা শহরের ভবনগুলি। ঢাকা শহরের কথা বলা হচ্ছে না, তুমি ঢাকা সিটি দিলে কিন্তু ইউজ হয়, তুমি তো ঢাকা সিটি ধরতে পারতেছো না, কারণ তোমাকে হেডওয়ার্ড অনুযায়ী বসাতে হবে। দি বিল্ডিংস অফ ঢাকা সিটি, বিল্ডিংস এই এসটার জন্য, প্লুরালের জন্য আর নিয়ে আসবে। এরকম খুবই উঁচু উঁচু, আর ভেরি হাই। দি বিল্ডিংস অফ ঢাকা সিটি আর ভেরি হাই। ঢাকা শহরের ভবনগুলি খুবই উঁচু উঁচু, খুবই বহুতল বিশিষ্ট, তো ভেরি হাই। গ্রামারটি হচ্ছে এখানে আর, এখানে আর কেন দিচ্ছ? আচ্ছা আমি ওগুলো পরে বোঝাই। এই বইয়ের কবিতাগুলি খুবই সহজ, হেডওয়ার্ড নির্বাচন করো, এই বইয়ের কবিতাগুলি। এই দীর্ঘ আকার কর্তা একটু লং সাবজেক্ট যেটা দেখতেছো, আমি, তুমি, রহিম, করিম, এমনটা নয়, এখানে এখানে এই বইয়ের কবিতাগুলি, এর ভিতর থেকে তোমাকে হেডওয়ার্ড নির্বাচন করতে হচ্ছে, সেটা হচ্ছে কবিতাগুলি। এই বইয়ের রঙের কথা বলা হয়নি, এই বইয়ের পৃষ্ঠাগুলির কথা বলা হয়নি, এই বইয়ের দামের কথা বলা হয়নি, বলা হয়েছে এই বইয়ের কবিতাগুলি। এই কবিতাগুলি হেডওয়ার্ড, তো তুমি সেভাবেই হেডওয়ার্ড হিসাবে কবিতাগুলি নিয়ে আসো। দি পোয়েমস, খুব ভালো করে খেয়াল করো, ওই যে পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে দিয়ে বুঝতে কষ্ট হবে। দি পোয়েমস, তারপরে প্রিপজিশন মাঝখানে অফ নিয়ে আসো। দি পোয়েমস অফ, কিসের? এই বইয়ের। স্থানটা হচ্ছে এই বইয়ের, মানে দিস বুক, দিস বুক, দি পোয়েমস অফ দিস বুক, এই বইয়ের কবিতাগুলি। এখন তোমাকে ভার্ব বসাতে হবে, এখন এখানে আমাদের ভার্ব বসাতে হবে। এই ভার্বটা বসাতে গিয়ে আমাদের দেখতে হবে হেডওয়ার্ডটা কি নির্বাচন করলাম আমরা, কি নির্বাচিত হয়েছে তোমার দ্বারা। দি পোয়েমস, কিছুতেই দিস বুক অনুযায়ী ইজ বসবে, দিস বুক অনুযায়ী ইজ বসে, কিন্তু এই দিস বুক অনুযায়ী বসালে হচ্ছে না, তোমাকে হেডওয়ার্ডের দিকে, দি পোয়েমস এর দিকে তাকাতে হচ্ছে, সেজন্য আর দিতে হবে। দি পোয়েমস অফ দিস বুক আর, খুব সহজ, ভেরি ইজি। The poems of this book are very easy. Next, তার শার্টের রং ছিল কালো। একটা ছেলে হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার সময় তার পরনের এই রঙের কাপড় ছিল, তো বলা তার শার্টের রং ছিল কালো। এখানে তোমার রহিম, করিম, আমি, তুমি, সে এমন সাবজেক্ট নেই, দীর্ঘ আকার সাবজেক্ট, তার শার্টের রং। এর ভিতর থেকে তোমার হেডওয়ার্ড খুঁজে নির্বাচন করে সেট করতে হবে, সাবজেক্ট তৈরি করতে হচ্ছে। তো রং,
তার শার্টের কথা বলা হচ্ছে না, তার শার্টের বোতামের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে জিনিসটার কথা, সেই জিনিসটাই তোমার হেডওয়ার্ড। আমি কিন্তু হেডওয়ার্ড বোঝাতে গিয়ে তোমাদেরকে বারবার করে বোঝাচ্ছি যে কিভাবে হেডওয়ার্ড নির্বাচন করতে পারি। এখানে রং, এটাই হেডওয়ার্ড। দি কালার, দি কালার। তারপরে প্রিপোজিশন, গঠনের দিকে তাকাও, অফ। তারপরে নিয়ে আসতে হবে স্থানটা, ওখানে ঘটনা আছে, অফের পরে স্থানটা তার শার্টের, এর জন্য তো অফ দিয়েছি আমরা। দি কালার অফ হিজ শার্ট, দি কালার অফ হিজ শার্ট। এবার আমরা দেবো এখানে একটা ভার্ব, বি ভার্ব দিই। এখানে বি ভার্ব দিতে হবে কি, যে তার ছিল রয়েছে, তার মানে পাস্ট টেন্স। এটা কিন্তু এটা ইজ আর দিলে হচ্ছে না, এটা ওয়াজ ওয়ার দিয়ে চিন্তা করতে হবে তোমাকে। ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। এখানে এটা যেহেতু সিঙ্গুলার কালার, তাই এখানে ওয়াজ দাও, ওয়ার না দিয়ে আমরা ওয়াজ দিলাম। যে দি কালার অফ হিজ শার্ট ওয়াজ ব্ল্যাক, দি কালার অফ হিজ শার্ট ওয়াজ ব্ল্যাক। লাস্ট, তাদের ফার্মের গাভীগুলি অনেক বড় বড়, তাদের ফার্মের গাভীগুলি। এই তিনটা শব্দ বাংলায়, তাদের ফার্মের গাভীগুলি, এই তিনটা শব্দের ভিতর থেকে তোমাকে হেডওয়ার্ড নির্বাচন করে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। কোনো আমি তুমি সে এরকম শর্ট সাবজেক্ট নয়, এটা লং সাবজেক্ট, দীর্ঘ আকার কর্তা। আমার শিরোনামের সাথে মিলিয়ে নাও, তাদের ফার্মের গাভীগুলি। তো তোমার আগে প্রথমত নিয়ে আসতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে হেডওয়ার্ড। দি কাউজ, গাভীগুলি, দি কাউজ। তারপরে অফ দাও প্রিপোজিশনটা, দি কাউজ অফ। তারপর তাদের ফার্মটা হচ্ছে স্থান, তাহলে হিজ দেয়ার ফার্ম, দেয়ার ফার্ম, DHEIR, দেয়ার ফার্ম। দি কাউজ অফ দেয়ার ফার্ম, তাদের ফার্মের গাভীগুলি। এখানে তো তুমি দেয়ার ফার্ম ধরো, তাহলে কিন্তু ইজ হচ্ছে, ইজ দিতে বাধ্য আমরা, কিন্তু আমরা তো হেডওয়ার্ড অনুযায়ী দিব, এই দি কাউজ অনুযায়ী আমরা এখানে সাহায্যকারী ভাবটা দিব। তাহলে আর অনেক বড় বড়, ভেরি ভেরি বিগ দাও, ভেরি বিগ ইন সাইজ, ভেরি শুধু বিগ দিয়ে থামি আমরা। দেন দি কাউজ অফ দেয়ার ফার্ম আর ভেরি বিগ, এখানে আরটাই গ্রামার, আরটা হয়েছে, এটাই হেডওয়ার্ড অনুযায়ী ভাবটা বসিয়েছো, সেই গ্রামারটাই আমরা আজকে শিখছি। মেয়ে দুইটির নাম অত্যন্ত মিষ্টি, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স, যে দুটো মেয়ের কথা বলা হচ্ছে, কিন্তু তাদের হেডওয়ার্ডটা কি আসবে তোমার খেয়াল করো, মেয়ে দুইটির নাম, মেয়ে দুইটির নাম। এখানে মেয়ে দুইটির আচরণ বলা হচ্ছে না, মেয়ে দুইটির উচ্চতা বলা হচ্ছে না, মেয়ে দুইটির বাবা এমনটা বলা হচ্ছে না, বলা হচ্ছে মেয়ে দুইটির নাম। এই নামটা, এই নামটাই হচ্ছে তোমার হেডওয়ার্ড। তাহলে দি নেম, the name of the two girls, the name of the two girls, মেয়ে দুইটির নাম। এখন তোমার গ্রামারটা বসাতে হবে, ইজ বসাবে না আর বসাবে, হেডওয়ার্ড অনুযায়ী বসাতে হবে। এখানে টু গার্লস হিসাবে বসালে কিন্তু আর বসাতে হয়, আর কিন্তু তুমি আর বসাতে পারতেছো না, কারণ এই হেডওয়ার্ডটা বলে, সরি সাহায্যকারী ভাগ বলে আমাকে হেডওয়ার্ড অনুযায়ী দাও, আমাকে হেডওয়ার্ড অনুযায়ী দাও। এই দি নেম থেকেই আমাদের ওখানে আসবে ইজ, নট টু গার্লস। টু গার্লসের দিকে আমরা তাকাবোই না, টু গার্লস তো আমাদের স্থান হিসাবে, মানে অন্য একটু সেন্স হিসাবে আসলো। মেয়ে দুইটির নাম, নামটা কি, হেডওয়ার্ডটা হচ্ছে নেম, এই জন্য আমাদের এখানে দিতে হবে তোমার ইজ। The name of the two girls is very sweet. The name of the two girls is very sweet. Not আর দেওয়া যাবে না, এটা অ্যাডমিশন টেস্টে পড়ে থাকে, এটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেল রাইট ফর্ম অফ ভার্বে অ্যাভেলেবেল ভাবে আসে। হ্যাঁ, এটা তো ভালো করে খেয়াল। আমার এখানে গ্যাপ থাকবে হচ্ছে, এখানে দেওয়া থাকবে বি, এখানে আরটা থাকবে না, এখানেও আর থাকবে না, এখানে ওয়াজ থাকবে না, এটা পাস্ট টেন্সের, এখানে আর থাকবে না, এখানে ইজ থাকবে না। এইগুলোই হচ্ছে তোমার টেস্ট, এইগুলোই হচ্ছে পরীক্ষার বিষয়। পরীক্ষায় ইন্টারমিডিয়েট লেভেলের যে প্রশ্ন ডিজাইন করার থাকে, যে সিলেবাস ডিজাইন করা আছে, সেখানে রাইট ফর্ম অফ ভার্ব আছে, সেখানে তোমার আরো যে সমস্ত গ্যাপগুলো আছে, ঠিক এই টেস্টটাই থাকে।
যে হেড ওয়ার্ডের সাথে ছেলেমেয়েরা এই ভার্বটা অ্যাডজাস্ট করতে পারে কিনা, সঠিক প্রয়োগ করতে পারে কিনা। তো এটা আমরা আজকে শিখলাম। এখন আমি তোমাদের সরাসরি কয়েকটা গ্যাপ দিয়ে বোঝাই। খুব বেশি সময় আর নিব না। মূল যে ব্যাপারটি আজকের, সেটা দু একটা সেন্টেন্স আমরা করি। আজকে হেড ওয়ার্ডের বিষয়টি আমরা শেষ করব। আগামী দিনে ইনশাআল্লাহ নতুন আরেকটি আইটেম নিয়ে তোমাদের সাথে হাজির হবো। এরকম তোমরা খুব ভালো করে খেয়াল করবে, আমার ক্লাসগুলো ফলো করবে, দেখবে অনেক কিছু শিখতে পারতেছো, অনেক কিছু জানতে পারতেছো। তো ফিল ইন দি ব্ল্যাঙ্কে এসে অত্যন্ত সহজভাবে আমরা কয়েকটা সেন্টেন্স লিখে একটু বোঝার চেষ্টা করি। প্রথম একটা বক্স তৈরি করলাম আমি। বক্সের ভিতরে এরকম ভাবে কয়েকটা শব্দ দেওয়া থাকবে। ধরে নিলাম আমরা বি, তারপরে অফ, তারপরে দাও তুমি কাইন্ডলি, এলোমেলো শব্দ দেওয়া থাকবে, তোমাকে বুঝে নিতে হবে কোথায় কি হবে। তারপর আবার একটা অফ দিলাম। প্রিপোজিশন অফ, আজকে যেগুলো শিখলাম আমরা, বি ভার্বের প্রয়োগ শিখলাম, প্রিপোজিশন অফটা শিখলাম, সেগুলোর কিছু সেন্টেন্স আমরা এখন করব। প্রথমটা আমি এইভাবে লিখবো যে দি কালার ড্যাশ হার বডি ইজ রোজি। পরেরটা আমরা উত্তরগুলো একটু পরে করি। দি পিপল অফ আওয়ার ভিলেজ, the people of our village dash very easy and simple. এরপরে আমি আসবো আমরা the cost of these books, the cost of these books একটা সিঙ্গুলার হিসাবে চেঞ্জ করি আমি এখানে this, the cost of this book dash very cheap. নাম্বার ডি তে আর একটা সেন্টেন্স লিখি the shoes dash this stall are very expensive. লাস্ট আরো একটা সেন্টেন্স আমরা লিখে আজকের মধ্যে শেষ করব। the owner of this building, owner of this building dash, এখানে ড্যাশ না দিয়ে is very ড্যাশ ড্যাশ দেখতে পাচ্ছেন শেখাবো। দেখো ছাত্রছাত্রীরা, আগের যে সেন্টেন্সগুলো আমরা হেডওয়ার্ড দিয়ে সেট করে আসলাম, ঠিক সেই কেন্দ্রিক 4টি গ্যাপ 5টি গ্যাপ তোমাদের এখানে সেট করা আছে। যদি এগুলো বুঝে থাকো তাহলে বুঝতে পারতেছো কোথায় কোন উত্তরটা হবে। the color dash her body is rosy, তার শরীরের তার গায়ের বর্ণটা হচ্ছে গোলাপি। এখানে নেই আমাদের প্রিপোজিশন অফ, উত্তর হবে অফ। এই অফ থেকে তুমি অফটা বসাই দিলা। নেক্সট, the people of our village dash very easy and simple, এটা আওয়ার ভিলেজ রয়েছে, আওয়ার ভিলেজের জন্য তুমি ইজ বসাবা তাহলে ভুল হচ্ছে। তোমাকে তো আমি শিখালাম যে হেড ওয়ার্ড অনুযায়ী বসাতে হবে। the people, এটা কিন্তু প্লুরাল। the people লোকজনেরা, আমাদের গ্রামের লোকজনেরা খুব সহজ সরল, ইজি অ্যান্ড সিম্পল মাইন্ডেড। তো এখানে আমরা সেই আরটা সাহায্যকারী ভাগ হিসাবে এই বি থেকে, যেকোনো একটা বি থেকে তুমি আর প্রডিউস করলা, বি থেকে আর প্রডিউস করে বসালাম আমরা এখানে অ্যামিদার ওয়াজওয়ার। তো তার ভিতরে আমরা আমাদের গ্রামের লোকজনেরা হয় খুবই সহজ সরল। দি কস্ট, নেক্সট, দি কস্ট অফ দিস বুক, এই বইটির দাম,
এখানে দিস বুকের জন্য ইজ বসবে, আবার দিস কস্টের জন্য ইজ বসবে, সুতরাং এটা আমরা সহজেই ইজ পেয়ে গেলাম। এখানে আর নেই কোথাও, যাই হোক ইজ হলো ওই বিভাগ থেকে তুমি ইজ প্রডিউস করলে। দি শুজ ড্যাশ দিস স্টল, এই দোকানের জুতোগুলো, তাহলে এই দোকান এর একটা অফ নিয়ে আসলো, হেডওয়ার্ডের পরে একটা অফের পরে স্থানটা এমনটা আমার গঠনে লেখা ছিল, ঠিক সেই সেন্স থেকেই তুমি এখানে একটা অফ প্রিপোজিশন বসিয়ে বাক্যটা কমপ্লিট করতেছো। দি শুজ অফ দিস স্টল আর ভেরি এক্সপেন্সিভ, এখানে আর হয়েছে কারণ এখানে দিস স্টল ধরবা না, এখানে আর হয়েছে এই দি শুজ জুতোগুলো, অনেক জোড়া জুতো আছে, সেই অনেক জোড়া জুতোর ভিতরে এই জুতোগুলো দাম খুব বেশি এই দোকানের। আচ্ছা, লাস্ট সেন্টেন্স, দি ওনার অফ দিস বিল্ডিং, দি ওনার মালিকটা, অফ দিস বিল্ডিং ইজ ভেরি ড্যাশ, আমি সবসময় শেখাই আসছি তোমাদের যে একদম শেষে অ্যাডজেক্টিভ টাইপেরই একটা শব্দ ওখানে আছে, ওয়ার্ড আসবে অ্যাডজেক্টিভ। ইটস ভেরি, এখানে দেখো একটা কাইন্ডলি আছে, দয়া করে, দয়ালু ভাবে, তা হবে না, আবার দয়ালু কাইন্ড। The owner of this building is very kind. এই ভবনের, এই বাড়ির মালিকটা খুব দয়ালু। এখানে কাইন্ডলি ছিল, গ্রামারে একটু ঘোরাতে হয়েছে আমাদের, কাইন্ডলি কে কাইন্ড করে বসালাম। তো ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করতেই পারলে যে কিভাবে আমাদের হেডওয়ার্ড সংক্রান্ত যে গ্যাপগুলো পূরণ করতে হয়। হেডওয়ার্ডের ওই বাংলাগুলো জানতে হবে তোমার। হেডওয়ার্ড শব্দটাতে কি, দীর্ঘ আকার কর্তা, দীর্ঘ আকার সাবজেক্টের ভিতরে কিভাবে হেডওয়ার্ড সেট থাকে, কিভাবে তোমার প্রিপোজিশন অফটা ব্যবহার করতে হয়, বাম পাশে ডান পাশে কোন শব্দটা আগে নিয়ে আসতে হয় পরে নিয়ে আসতে হয়, এটা যদি লক্ষ্য করে থাকো সুন্দর মতো, তাহলে এই উত্তরগুলো পারা অত্যন্ত সহজ। এবং মনে রাখবে এটা তোমার ইন্টারমিডিয়েটের পরে অ্যাডমিশন টেস্টে গিয়ে এই ধরনের একটা গ্যাপ থাকা অত্যন্ত স্বাভাবিক। অ্যাডমিশন টেস্টে প্রশ্ন দেখবে, সেখানে এই ইজ এবং আর এর একটা গ্যাপ থাকেই থাকে দ্বিতীয়ার্থ। আচ্ছা, শুধু এইটাই না, আমরা যদি অন্য আরো এক ধরনের গ্যাপ তোমাদের থাকে পরীক্ষায়, সেটাও একটু শিখি। সেটা ভার্ব অফ এগ্রিমেন্ট, যে তোমরা এই ধরনের গ্যাপ পেয়ে থাকো, সেটাও আমি দুটো সেন্টেন্স মাত্র তোমাদেরকে শেখাবো, মাত্র দুটো সেন্টেন্স আমরা বুঝবো। কিরকম হয় দেখো, দি কালার অফ হিজ আইস, এরকম থাকে, দি কালার অফ হার আইস, ব্র্যাকেটে দেওয়া থাকে বি ড্যাশ ব্লু। দি কালার অফ হার আইস, দেখে স্বাভাবিকভাবে মনে হচ্ছে এটা একটা প্লুরাল, এটা প্লুরাল সেন্স, তার চোখ একটা না দুটো চোখের বর্ণ, দুটো চোখের বর্ণ, কিন্তু না, এখানে দুটো চোখের কথা বলা হয়নি। তবে হেডওয়ার্ড এখানে খেয়াল করো, হেডওয়ার্ড হচ্ছে রং, তার চোখের বর্ণ, তার চোখের রং, হেডওয়ার্ড হচ্ছে এই কালার, দি কালার। এই দি কালার অনুযায়ী, দি কালার যেহেতু সিঙ্গুলার, এখানে তোমার যদি ইজ বসাতে হবে, ইজ বসাতে তুমি বাধ্য, ইজ না বসালে ভুল হবে, কিছুতেই আর দেওয়া যাবে না, এটা এখানে আর দেওয়া যাবে না, এখানে আর দিলেই তোমার ভুল হচ্ছে, দি আইজ অনুযায়ী এখানে বসবে না, এখানে বসবে ইজ, কারণ তোমাকে এই হেড ওয়ার্ড অনুযায়ী এখানে ইজ বসাতে হয়েছে, হেড ওয়ার্ড অনুযায়ী, নট হারাইজ। হারাইজ হেড ওয়ার্ড নয়, হেড ওয়ার্ড দি কালার, বারবার বলছি আমি, ভালো করে খেয়াল করো। এইটা টেস্টে তোমাদের এসে থাকে, অ্যাডমিশন টেস্টে বিশেষ করে। আর একটা সেন্টেন্স আমি লিখি, দি ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ অফ রাজশাহী, ব্র্যাকেটে থাকবে এরকম বি ভার্বের সঠিক ব্যবহার, ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী। ম্যাঙ্গোজ অফ রাজশাহী, রাজশাহীর আম, রাজশাহীর আম, রাজশাহীর নদী নালা, রাজশাহীর মানুষজন, রাজশাহীর যে শহরগুলি, এমন কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে রাজশাহীর আম, আমগুলি, বিভিন্ন জাতের আম, বিভিন্ন রকমের আম। তো এখানে হেডওয়ার্ড কিন্তু আমাদের ম্যাঙ্গোজ। রাজশাহী কোনো ফ্যাক্ট না, রাজশাহী অনুযায়ী দিলে তোমাকে ইজ দিতে হবে, আর ইজ দিলেই ভুল হবে, ঠাপ করে সেটা ভুল হবে তোমার, ইজ দিলেই। রাজশাহী অনুযায়ী আমরা এখানে বিভাগ দিব না, আমরা হেডওয়ার্ড অনুযায়ী দেবো ম্যাঙ্গোজ, এই কারণে এখানে কিন্তু আর বসবে,
আরটাই সঠিক। The mangoes of Rajshahi are famous worldwide. রাজশাহীর আম বিশ্বব্যাপী বিখ্যাত। ঈদ দিলেই ভুল হচ্ছে, রাজশাহী অনুযায়ী তোমার এখানে ঈদ আসবে, কিন্তু সেটা হবে না, সেটাতে হেডওয়ার্ড নয়। আমি বারবার বললাম যে এই ধরনের সেন্টেন্স কমপ্লিট করতে হলে তোমাকে হেডওয়ার্ড অনুযায়ী নিয়ে আসতে হবে। হেডওয়ার্ডটা থাকে সময় তোমার একেবারে বাক্যের প্রথমটা দেখতে হবে এটা সিঙ্গুলার প্লুরাল। যেমন প্রথমটা হচ্ছে সিঙ্গুলার, তাই তোমার ওখানে ইজ দিতে হয়েছে। এখন আমরা প্রথম হেডওয়ার্ডটা দেখেছি ম্যাঙ্গোস প্লুরাল, তাই এখানে আর দিতে হবে সঠিক। আরেকটা সেন্টেন্স তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি, ছোট্ট আরেকটা সেন্টেন্স। The players, Players, the players of this team, the player of this team, ব্র্যাকেট থাকবে বি স্ট্রং, খুব শক্তিশালী, ভেরি স্ট্রং, তাহলে আরো সুন্দর হবে মানে। আচ্ছা, the players of this team, নিজেরাই নির্ধারণ করো তুমি কোনটাকে ধরবে, দিস টিমকে ধরবে না দি প্লেয়ার্স কে ধরবে সাবজেক্ট হিসাবে, হেডওয়ার্ড হিসাবে। অবশ্যই আমরা দি প্লেয়ার্স কে ধরবো, কারণ অফ দিস টিম, এই টিমের খেলোয়াড়রা, টিমের কথা বলা হচ্ছে টিমের খেলোয়াড়দের কথা। 11-12 জন নিয়ে একটা টিম গঠিত হয়ে থাকে খেলোয়াড়দের, তো এই টিমের খেলোয়াড়রা খুবই শক্তিশালী, এই কারণেই তোমার এখানে আমার আর নিয়ে আসতে হচ্ছে। দিস টিম ধরলে ইট আসবে, কিন্তু ইট দিলেই ভুল হবে, তোমার নিয়ে আসতে হবে এই দি প্লেয়ার্স অনুযায়ী আর, দি প্লেয়ার্স অফ দিস টিম আর ভেরি স্ট্রং। তো ছাত্রছাত্রীরা আজকে আমি এ পর্যন্তই শেষ করব। আগামী দিন তোমাদের জন্য আরো একটি মজার আইটেম আমি নিয়ে আসবো, সেটা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত পরীক্ষায় আসার মতো একটা আইটেম আগামী দিন তোমাদের জন্য আমি নিয়ে আসবো, সেটা খেয়াল করবে। আর সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, এবং আজকের বিষয়টি নিয়ে, আজকের হেডওয়ার্ড নিয়ে একটু মনের ভিতরে ফটোকপি করার মতো সেট করে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। একে একে আমি বলেছি 50টা নিয়ম এভাবে তোমাদেরকে আমি শেখাবো, কেয়ারফুল। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যেন আমার পরের ক্লাসটি তোমার সঙ্গে সঙ্গে তোমার আমি আপলোড করার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন হিসাবে চলে যায়। তোমরা আমাকে ভিউ বাড়িয়ে দাও, তোমরা লাইক দাও, তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, বন্ধুদেরকে জানাও যে কিভাবে তোমরা শিখতেছো, সেটা সবাইকে জানাও, জানি আমার চ্যানেলটাকে তোমরা আরো গতিশীল ত্বরান্বিত করো, আমাকে উৎসাহিত করো, অনুপ্রাণিত করো। খুদা হাফেজ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।